সারাক্ষণ মন চায় এদের কাছে বেডি চাইতে, নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, মোবাইলের ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য। এই কখনো দাঁড়াইয়া মতে, কখনো বইয়া মতে, কখনো হাঁটতে হাঁটতে মতে। হ্যাঁ, অত স্বাভাবিক না, কথা বোঝেন নাই আপনি? হ্যাঁ, যেমনি ইচ্ছে এমনি মতো। হ্যাঁ বেটা, লজ্জা থাকলে এই চুল রাইখো না। যদি মুসলমান হয়ে থাকে, এগুলা বেঈমানের চুল, ইহুদির চুল, কাফেরের চুল, ইহুদিদের চুল, দুশ্মনের চুল। বেঈমান তোমাদের ছেলেদেরকে নিয়ে পুতুল খেলে, পুতুল, হ্যাঁ, তামাশা করে। ওরা একবার কয়, ডিজাইন দিছে যে দিক দিয়ে হালাই দাও, আমার মাতাল যুবক বলে হ্যাঁ ঠিক আছে, আবার বলে এদিক দিয়ে ফেলে দাও, আবার বলে ঠিক আছে, আবার বলে চতুর্দিক দিয়ে হালাই দাও। তাহলে তুমি অসুস্থ না? তোমার আত্মসম্মান কোথায়? তোমার মা তোমাকে বুকের দুধ খাওয়ায় নাই? তুমি মুসলমান বাবার ঘরে বড় হও নাই? বেঈমান তোমারে নিয়ে নাচায় পুতুলের মতো, তুমি নাচো। ছি ছি ছি। আত্মসম্মান যার আছে, আত্মমর্যাদা আছে, আমার মা আমাকে দুধ খাওয়াইছে, আমার বাবা আমাকে পালছে, আমি মুসলমানের সন্তান, আমি কেন বেঈমানের পুতুল হব? হ্যাঁ, একবার জিজ্ঞাসা করে দেখছো ছেলেরা, এখানে যারা বসে আছো, একবার জিজ্ঞাসা করছো এগুলা কার চুল? তুমি কার ডিজাইন নিলা? কোন সুস্থ স্বাভাবিক পৃথিবীর কোন নামি দামি সম্মানিত কোন মানুষের চুল এগুলো? দুনিয়ার লাইনের, আরে হুজুর বাদ দেবে না, দুনিয়ার লাইনে কোন সম্মানিত নিয়ারা মাথা নামায় লাইলেই সমাধান না। এখন মাথা নোয়ায় লাইছো, কেউ দেখছে না, এটা দোস্ত সমাধান। তোমার অনুভূতি জাগানোর জন্যই আমি এতগুলো শক্ত কথা বলছি। তোমার কলজাত লাগে যেন, তোমার বিবেক জাগে যেন, তোমার লজ্জা যেন হয় বেটা, এই জন্য বলল। তোমার আত্মসম্মান নিয়ে তুমি ভাবো, কে তোমার এই চুল কাটা দেখায়? তোমার এলাকার কোন সভ্য মানুষ, এই যে বাপ চাচা মুরব্বী যারা আছে, তারা জীবনে কোনোদিন এই চুল কাটছিল? তাইলে তুমি কোত্থেকে নিলা? কোন আলেমে দিন কোনদিন এই চুল কাটছিল? তো তুমি কোত্থেকে নিলা এটা? এদেশে যারা ডিসি, এসপি, এদেশে যারা ইউনিভার্সিটির প্রফেসর, এদেশে যারা উচ্চ শিক্ষিত ভদ্রলোক, তাদের কারো চুল এরকম? আরে কথা বলেন না কেন? তাহলে তুমি কোন জঙ্গলির চুল নিলা? তুমি দিনদারও তো কারো না, কারো ডিজাইন নিলা না। আর দুনিয়ার লাইনেরও যারা সম্মানী, তাদের কারো চুল এরকম নিয়ে আপনি কন্যা। তাহলে হে, এটা কি চুল কাটে বলেন? হ্যাঁ, এমন খেলোয়াড়ের চুল কাটছে, খেলোয়াড়ে দুইটা বাচ্চা লইয়া এরপরে বেডিরে বিয়ে করছে। হ্যাঁ, জানেন না, আগে বাচ্চা হয়েছে দুইজন, এরপরে কয় আমি হেবডিরে বিয়ে করি। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছুক্ষণ পরে মর্দ রওনা করিল। এটা আমরা ছোটবেলায় পড়ছি, মানে অবাস্তব কথা, অযৌক্তিক কথার উদাহরণ আর যে ঘোড়ায় চড়িয়া মর্দ মানে পুরুষ, হাঁটিয়া চলিল। সে বলতেছে কবিতা যে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। মা কিও কয়, ঘোড়ায় চললে হাঁটিয়া চলে কেমনে? হাঁটিয়া চললে ঘোড়ায় চড়ে কেমনে? বুঝেন নাই কথা? এরপরে কইতেছে কিছুক্ষণ পরে মর্দ রওনা করিল। লোকটা কিছুক্ষণ পরে কি করছে? রওনা করছে। তো এতক্ষণ কি চড়ছে? এতক্ষণ যে বললেন ঘোড়ায় চড়ছে, এতক্ষণ যে বললেন হাঁটিয়া চলছে, ত্রিডি গীতা পরে যদি রওনা করে তো আগে কিটছে না। মানে এটা একেবারে অবাস্তব কথা কিনা, অযৌক্তিক, হাস্যকর বিষয়। এজন্য আপনি নাম বলাতে কইলাম যে ছেলেরা বাপ আখলাক শিখো, জিন্দেগি শিখো,
নিজেকে মানুষ বানাও, নিজের ভালো করো, নিজের ভালো করো। মানুষ এত মাতাল হয় না, মুসলমান এত মাতাল হয় না। হ্যাঁ, ইহুদিরা আমাদেরকে সাজায় দেয়, আমাদের যুবকরা সাজে, অথচ সেই বেঈমানরা মুসলমানকে বলছে 24 ঘন্টার ভিতরে মুসলমানের মাতৃভূমি, মুসলমানের পৈতৃক ভূমি গাজা, ফিলিস্তিন, এটা মুসলমানের পৈতৃক ভূমি। ওরা জারজ